ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি প্রেস ওয়ার্কিং এর একটা অপারেশন ড্রয়িং অপারেশন নিয়ে বিশদে আলোচনা করব। ড্রয়িং বা ডিপ ড্রয়িং অপারেশন। তো এর আগের ভিডিওতে আমি প্রেস ওয়ার্কিং কাকে বলা হয় সেই নিয়ে বিশদে আলোচনা করেছি। তো এই ভিডিওটা দেখে নেবে, তাহলে প্রেস ওয়ার্কিং সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। তো এবার বোঝা যাক যে ড্রয়িং অপারেশন কাকে বলা হয়। তো ড্রয়িং অপারেশন হলো এক ধরনের প্রেস ওয়ার্কিং বা শিট মেটাল ওয়ার্কিং অপারেশন, যেখানে আমরা প্রথমে একটা ব্ল্যাঙ্ক নিই, সেই ব্ল্যাঙ্কটাকে একটা নির্দিষ্ট শেপ করা আছে এরকম ধরনের একটা ডায়ের উপরে রাখি, তারপরে তার উপরে পাঁচ দিয়ে ফোর্স অ্যাপ্লাই করি এবং ফোর্স অ্যাপ্লাই করার পরে আমরা একটা কাপ শেপ বা বাটি শেপের মতো প্রোডাক্ট পেয়ে যাই। এই অপারেশনটাকে বলছি আমরা ড্রয়িং অপারেশন। তো এখানে আমরা ড্রয়িং অপারেশন একটা ছবি দেখতে পাচ্ছি, এটা 3D ভিউ এবং একটা কাট সেকশনের ভিউ। তো এটা হলো আমাদের ডাই, এটা হলো আমাদের পাঞ্চ যা দিয়ে আমরা ফোর্স অ্যাপ্লাই করি, আর এটা হলো আমাদের ব্ল্যাঙ্ক হোল্ডার, আর এটা হলো আমাদের প্রোডাক্ট। দেখো একটু তৈরি করা হয়ে গেছে, সেভ করা হয়েছে। তো ফোর্স অ্যাপ্লাই করার আগে এটা কিন্তু এইরকম স্ট্রেট ছিল, মানে সার্কুলার ছিল ক্রস সেকশনে। তাহলে এটা ফোর্স অ্যাপ্লাই করে বাটির মতো হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটাই হলো আমাদের ড্রয়িং অপারেশন। এবার তাহলে ডিপ ড্রয়িংটা কাকে বলা হয়? ডিপ ড্রয়িং আর ড্রয়িং এর মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। মানে ড্রয়িং অপারেশন হলো ডিপ ড্রয়িং এর আগের একটা স্টেজ। ডিপ ড্রয়িং এ আমরা কি করি, এই যে ডেপথটা আছে, ডেপথটাকে আমরা আরেকটু বাড়িয়ে নিই। কতটা বাড়িয়ে নেবো? এই যে ডায়ামিটার আছে, এই ডায়ামিটারের সমান অথবা ডায়ামিটারের থেকে বেশি বাড়িয়ে নেবো, তাকেই বলবো আমরা ডিপ ড্রয়িং। তাহলে ড্রয়িং এর থেকে ডিপ ড্রয়িং একটু কমপ্লেক্স, এবং ড্রয়িং এ আমরা একবার একটা স্টেজে ফোর্স অ্যাপ্লাই করি, কিন্তু ডিপ ড্রয়িং এ আমরা কয়েকটা স্টেজে ফোর্স অ্যাপ্লাই করে থাকি। এবার তাহলে এই যে ড্রয়িং প্রসেসটা আছে কিরকম ধরনের সেটা ভালোভাবে বুঝে নাও। প্রথমে আমরা একটা ব্ল্যাঙ্ক নেব, এই ব্ল্যাঙ্ক থেকে আমরা এরকম ধরনের প্রোডাক্ট তৈরি করব। তাহলে এটা হলো আমাদের র মেটাল আর এটা হলো আমাদের প্রোডাক্ট। এবার দেখো এটা হলো আমাদের ডাই। এই ডাইয়ে দেখো এখানে শেপ করা আছে, সিলিন্ড্রিক্যাল শেপ করা আছে সার্কুলার ক্রস সেকশনের। আর এটা হলো আমাদের ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্কটাকে ব্ল্যাঙ্ক হোল্ডার দিয়ে হোল্ড করা হয়েছে যাতে এটা সরে নড়ে না যায়, এবং তার সাথে আমরা যখন এই যে ফোর্স অ্যাপ্লাই করব যাতে এর ডিফর্মেশন আমরা কন্ট্রোল করতে পারি, এটা দিয়ে ফোর্স অ্যাপ্লাই বেশি করবো বা কম করবো ব্ল্যাঙ্ক হোল্ডার দিয়ে সেটা আমরা করতে পারি। আর এটা হলো পাঁচ দিয়ে আমরা ড্রয়িং ফোর্সটাকে অ্যাপ্লাই করব। তারপর এটা ফার্স্ট স্টেজ, এইভাবে হোল্ড করা হয়েছে। তারপরে সেকেন্ড স্টেজ হলো এটা, দেখো কিছুটা ফোর্স অ্যাপ্লাই করার ফলে এরকম ধরনের তৈরি হয়েছে, এটা ভিতরে ঢুকে গেছে, বুঝতে পারছো। আর তারপর যখন ফাইনালি আমরা স্টেপে যাব তখন দেখো এই প্রোডাক্টটা এরকম ধরনের তৈরি হয়ে গেছে, মানে এটা ফাইনাল প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, আর একটু ফোর্স অ্যাপ্লাই করেছে, একদম ভেতরে চলে গেছে। তারপর এটাকে যখন ডাই থেকে বের করে নেবো তখন এটা আমরা প্রোডাক্টটাকে এরকম দেখতে পারবো। দেখো একটা কাপের মতো হয়ে গেছে বা বাটির মতো হয়ে গেছে, বা আরও যদি বলতে পারি তাহলে একটা গ্লাসের মতো হয়ে গেছে। তাহলে কি, during drawing or deep drawing a blank holder is used to prevent wrinkles and control the flow of material into the die। তাহলে এই সব ক্ষেত্রে কি করা হচ্ছে, ব্ল্যাঙ্ক হোল্ডার ইউজ করা হচ্ছে যাতে করে এই যে প্রোডাক্টটা তৈরি হবে তার মধ্যে মানে রিঙ্কেলস যাতে না পড়ে, এবং এই যে ম্যাটেরিয়ালে যাতে ফ্লো হয় সেটাকে যাতে আমরা কন্ট্রোল করতে পারি। সামটাইমস পার্টস আর ড্রন ইন মাল্টিপল স্টেজেস, দ্যাট ইজ কল্ড redrawing to achieve the desired depth without causing defects like tearing or wrinkling। তাহলে কখনো কখনো কি করা হয় যে মাল্টিপল স্টেজে ফোর্সটাকে অ্যাপ্লাই করা হয় পাঞ্চের উপরে, তাতে করে কি হয় আরো আমরা ক্রিটিক্যাল শেপ বা কমপ্লেক্স শেপ তৈরি করতে পারি, এবং এই যে পেনিট্রেশনটা আরো ডিপ পেনিট্রেশন হয়ে থাকে যখন আমরা রিড্রয়িং করব, বা যেটাকে বলছি আমরা ডিপ ড্রয়িং। তাহলে এইভাবে পুরো প্রসেসটা হয়ে থাকে। তাহলে এই যে ড্রয়িং আর ডিপ ড্রয়িং এর মধ্যে পার্থক্য কি, ডিফারেন্স কি হবে? ফার্স্ট যে ডিফারেন্স সেটা হলো ডেপথের উপরে। ইন ড্রয়িং দ্য ডেপথ ইজ স্বলো, হোয়াইল ডিপ ড্রয়িং allows for much deeper and more complex shapes। ব্যাপারটা কি বোঝা যাক, এই ছবিটা দিয়ে বুঝি। দেখো এখানে আমরা প্রোডাক্ট তৈরি করেছি, এই প্রোডাক্টে একটা নির্দিষ্ট ডেপথ আছে বা থিকনেস আছে, সেটাকে ধরলাম আমরা স্মল টি। আর এই যে প্রোডাক্টের ডায়ামিটার, সেই ডায়ামিটারকে ধরছি আমরা স্মল ডি। এখানে টি ধরলাম, এখানে ডি ধরলাম। তাহলে যখন ড্রয়িং অপারেশন হবে তখন এই যে টি আছে, টি কিন্তু সবসময় ডায়ামিটার থেকে কম হবে, এটা হবে ড্রয়িং অপারেশন। আর যখন ডিপ ড্রয়িং অপারেশন হবে টি তখন ডায়ামিটার সমান হবে অথবা টি ডায়ামিটার থেকে বেশি হবে। তাহলে এইটা হবে কন্ডিশন ডিপ ড্রয়িং এর ক্ষেত্রে হবে, আর এই কন্ডিশন হবে ড্রয়িং এর ক্ষেত্রে। তাহলে আমরা যখন কাপ বা বাটি তৈরি করব তখন ড্রয়িং অপারেশনে করব, আর যখন যখন বেশি ডেপথের কোনো প্রোডাক্ট তৈরি করব তখন আমরা ডিপ ড্রয়িং এ করব। তাহলে এটা হলো মেন ডিফারেন্স ডেপথে।
এবার পরের যেটা হলো ম্যাটেরিয়াল ফ্লো। ম্যাটেরিয়াল ফ্লো কিরকম দেখো, ডিপ ড্রয়িং রিকোয়ার্স মোর কন্ট্রোল ওভার দ্য ম্যাটেরিয়াল ফ্লো টু প্রিভেন্ট ডিফেক্টস অফেন ইনভলভিং মাল্টিপল স্টেপস অর রিড্রস। তাহলে ডিপ ড্রয়িং এ আমরা কি করছি, প্রথমে ড্রয়িং অপারেশন করে নিচ্ছি, তারপরে আবার ড্রয়িং করছি, তারপরে আবার ড্রয়িং করছি, মানে মাল্টিপল স্টেজে ড্রয়িং করছি। তাহলে আমাদেরকে কি করতে হচ্ছে, আমাদেরকে বারবার ড্রয়িং করতে হচ্ছে, তাহলে কমপ্লেক্স শেপ তৈরি হচ্ছে এবং যেই প্রসেসটাও কিন্তু কমপ্লেক্স হয়ে যাচ্ছে। এটা হলো ব্যাপার, মানে আমাদেরকে ম্যাটেরিয়াল ফ্লোটাকে কন্ট্রোল করতে হচ্ছে, কিন্তু ড্রয়িং এ সেটা করতে হচ্ছে না। একবার ফোর্স অ্যাপ্লাই করছি পাঞ্চে, তাহলে কিন্তু প্রোডাক্টটা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কমপ্লেক্সিটি, ডিপ ড্রয়িং ক্যান প্রডিউস মোর ইন্ট্রিকেট অ্যান্ড ডিপার পার্টস কম্পেয়ার টু সিম্পল ড্রয়িং। তাহলে আমরা ডিপ ড্রয়িং এ কি, ড্রয়িং এর তুলনায় অতিরিক্ত কমপ্লেক্স, অতিরিক্ত জটিল শেপ তৈরি করতে পারছি। এই হলো মেন ডিফারেন্স ড্রয়িং আর ডিপ ড্রয়িং এর মধ্যে। তারপরে দেখবো যে অ্যাপ্লিকেশন কি কি আছে। প্রথমে ড্রয়িং এর অ্যাপ্লিকেশন কি কি আছে দেখো। ড্রয়িং এ আমরা কি কি তৈরি করতে পারি, কাপ, ট্রে, সেল, এই সবগুলো তৈরি করতে পারি। অ্যাকচুয়ালি এগুলো কি হয়, ফার্স্ট স্টেপ ইন মেকিং মোর কমপ্লেক্স পার্টস। তাহলে কি হয়, এগুলো যখন আমরা কমপ্লেক্স পার্ট তৈরি করতে যাচ্ছি, তার প্রথম স্টেপ হলো এটা ড্রয়িং এ। তাহলে এগুলো আমরা খুব সহজে তৈরি হয়ে যায়, কাপ, ট্রে, বিভিন্ন ধরনের সেল, এগুলো তৈরি হয়ে যায় ড্রয়িং এ। আর ডিপ ড্রয়িং এর কি কি অ্যাপ্লিকেশন আছে দেখো। ডিপ ড্রয়িং এ কমপ্লেক্স পার্টস তৈরি করার জন্য আমাদেরকে এটা ব্যবহার করা হয়, যেমন বিভারেজ ক্যান, অটোমোটিভ বডি প্যানেল, সিঙ্ক, ফুয়েল ট্যাঙ্ক, এগুলো তৈরি করা হয়। বিভারেজ ক্যান মানে যে কোল্ড ড্রিঙ্কসের ক্যানগুলো থাকে, সেগুলো আমরা এই যে ডিপ ড্রয়িং আছে সেখানে তৈরি করতে পারি। তারপর দেখো অটোমোটিভ বিভিন্ন প্যানেল, সিঙ্ক যেগুলো থাকে সেগুলো তৈরি করা যায়। ফুয়েলের ট্যাঙ্ক আমরা এই ডিপ ড্রয়িং অপারেশনে তৈরি করতে পারি। তাহলে দেখতে পাচ্ছি যে ড্রয়িং এর তুলনায় ডিপ ড্রয়িং একটু জটিল এবং আরো বেশি ইন্ট্রিকেট শেপ তৈরি করা যায়। তাহলে এরকম ধরনের প্রোডাক্ট হয়, আর এরকম ধরনের আমাদের র মেটাল নেওয়া থাকে। আর ডায়ের শেপ বা পাঞ্চের শেপ যেরকম হবে, মানে দুটোকে মিলতে হবে, তারপরেই কিন্তু আমাদের ফাইনাল প্রোডাক্টটা তৈরি হবে। তাহলে এখানে আমি ড্রয়িং এবং ডিপ ড্রয়িং অপারেশন নিয়ে বিশদে আলোচনা করলাম। তো আশা করছি ড্রয়িং এবং ডিপ ড্রয়িং সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলে আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করো।